Prakash Bhattacharya will be isolated or not politically? This is my first question. CPM has to answer. তাকে নোবেল দেওয়া উচিত। যতই মন্তব্য করুন মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিনিয়র আইনজীবী যেন একাই হয়ে উঠেছেন তৃণমূলের বিরোধী। না হলে মুখ্যমন্ত্রী কেন পলিটিক্যালি আইসোলেটেড করার দাবি করবেন? আইনি অলিগলি তাঁর মুখস্থ, তাই দ্বিধা করেন না আইনি ভবিষ্যৎবাণী করতে, এবং সে সব মিলেও যায় অচিরে। আর তাই বিকাশ রঞ্জনই এখন হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের আক্রমণের লক্ষ্য। ৭৩ বছরের আইনজীবী কিন্তু তাতেও নির্ভীক থাকছেন। আসলে বিকাশ রঞ্জন এমনই বাম নেতা, বরাবরই চাঁচা ছোলা মন্তব্য করেন, সোজা কথা সোজাভাবে বলতে কুণ্ঠা করেন না। সেই কারণেই বিকাশ রঞ্জনের এত জনপ্রিয়তা। ঠিক এখান থেকেই জন্ম নিচ্ছে একটা গুরুতর প্রশ্ন। ১ বছর পর বিধানসভা ভোট, শূন্যতা কাটিয়ে প্রবলভাবে ফিরতে মরিয়া বামেরা। তার জন্য রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে নতুন উদ্যোগ নেওয়া। গ্রামের সঙ্গে ছিন্ন হয়ে যাওয়া যোগসূত্র নতুন করে তৈরির চেষ্টা চলছে। একাধিক দুর্নীতি ও বিতর্কে পড়ে প্রবল চাপে তৃণমূল। অন্যদিকে আবার হিন্দুত্বের তাস খেলে ক্ষমতায় আসার চেষ্টা শুরু করেছে বিজেপি। এই জোড়া ফলার সামনে ভরসার মুখ হতে চাইছে বামেরা। সম্প্রীতির বার্তাবাহকের দায়িত্ব পালন করতে চায় লাল ঝান্ডা। প্রশ্ন হলো, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন? ঠিক এই প্রশ্নের সামনে এসে থমকে দাঁড়াতে হবে বামেদের। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নাম নেই, তরুণ প্রজন্ম অনভিজ্ঞ। ঠিক এখানেই আলোচনায় আসতে পারেন বিকাশ রঞ্জন। কেন তাকেই মনে হচ্ছে সেরা মুখ? অনেকগুলো যুক্তি কাজ করবে এর পিছনে। ১. এই মুহূর্তে বাংলায় বিকাশ রঞ্জন তৃণমূলের সবচেয়ে বড় বিরোধী। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ২০১৬ সালের প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের হয়ে দাঁড়িয়েছিলেন। সুপ্রিম কোর্ট বহাল রেখেছে হাইকোর্টের রায়, ফলে ২৬,০০০ চাকরি বাতিল হয়ে গিয়েছে। বিকাশ রঞ্জনকে যেভাবেই ব্যাখ্যা করুক তৃণমূল, আইনজীবী হিসেবে তিনি নিজের কাজটা দায়িত্বের সঙ্গে পালন করেছেন, নিজের কাজের প্রতি রেখেছেন সততা। ২. মুখ সর্বস্ত রাজনীতিতে বিশ্বাস না করলেও বামেরা আধুনিকতার সঙ্গে ভাবনা বদলেছে অনেকটাই। সেদিক থেকে ভাবলে কিন্তু বাংলায় বিকাশ রঞ্জনের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। তাঁর বক্তব্য শোনার জন্য প্রবল ভিড় হয়। বিধানসভা ভোটে রাজ্যসভার প্রাক্তন সদস্য কিন্তু জোয়ার আনতে পারেন। ৩. দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা বাংলার প্রায় সর্বত্রই নানান ইস্যু নিয়ে চলছে আন্দোলন। মানুষও বেরিয়ে আসতে চাইছে এমন দুর্নীতি থেকে, দেখতে চাইছে নতুন ভোর। ঠিক এখানে বিকাশ রঞ্জনের মতো সৎ, নির্ভীক আইনজীবী সাধারণ মানুষকে দেখাতে পারেন নতুন স্বপ্ন। ৪. এই ঘটনা যে বামেরা মুখ সর্বস্ব রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন তকমা দিয়েছেন খোদ বিমান বসু। মীনাক্ষীকে নিয়ে চর্চা যতই থাক, মুখ্যমন্ত্রিত্ব সামলানোর সময় এখনো আসেনি। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের মতো সিনিয়ররা রয়েছেন দলে, যাদের বাম আমলে প্রশাসনিক পদ সামলানোর অভিজ্ঞতাও রয়েছে। তবু মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এরা প্রথম পছন্দ নাও হতে পারেন। ৫. প্রশাসনিক অভিজ্ঞতায় বামেদের অন্য নেতাদের থেকে অনেক এগিয়ে থাকবেন বিকাশ রঞ্জন। কলকাতার মেয়র ছিলেন, অর্থাৎ নেতৃত্বও দিয়েছেন প্রশাসনিক পদে। সেই তিনিই যে মুখ্যমন্ত্রীর পদের জন্য যোগ্যতম মুখ হতে পারেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।